ভালো লাগছে যে আমি জেলায় প্রথম হয়েছি আর রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছি। তবে আমার এর থেকেও বেশি আরও আশা ছিল, তো যদিও কিছুটা কোশ্চিনের জন্য একটু এদিক মেন্টালি হালকা ডিপ্রেশন হালকা, তো শুক্লাম মালদা জেলা থেকে 4 জন মাত্র প্রয়োজন করেছে। তারপরে একটু ভেতরটা একটু টেনশন আরও বেড়ে গেল। তারপরে ষষ্ঠ যখন বললাম মালদা থেকে, আমার নামটা বলার পরে খুশি হয়ে গেলাম, জানতে পারলাম। কেমন লাগছে এখন? ভালো লাগছে। কি ইচ্ছা আছে আগামীতে? আমি তো আইআইটি নিয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, পরীক্ষা দিয়ে আসার পরে একটা আশা ছিল যে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কে আসতে পারবে। প্রত্যেক দিন আমি গড়ে 9 থেকে 10 ঘন্টা দিনে পড়তাম। সবচেয়ে বেশি অবদান তো আমার মা বাবার আছে। প্রাইভেট টিউটর এবং স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা তারাও ভীষণভাবে সাহায্য করেছেন। ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো এবং যেই মেন এবং যেই অ্যাডভান্স পরীক্ষা দুটোকে আমরা টার্গেট করছি ভবিষ্যতে। খুবই ভালো লাগছে, আশা করিনি এত ভালো হবে, মানে আশার বাইরে। তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু মানে চেকিংয়ের একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে, তাও ভালোই লাগছে, মানে বেশ ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম, এটা সত্যি কথা। খুব বেশি পড়তাম না, কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম। মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে, বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি, স্মার্ট স্টাডি করা উচিত, এটাই আমার মত। সাফল্যের ক্রেডিট বাবা আমাদের সবসময় মাথার উপর হাত আছেই, আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা, হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা, মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও, সেটা আমি মনে করি বেশি জরুরি।